বিশাল জমিদারি, বিশাল ব্যাপার। আমি যুদ্ধে যাবো গো, যুদ্ধে। কেনা রাজ্যগুলোকে আমি আবার যুদ্ধ করে ফিরে আনবো গো, যুদ্ধ করে ফিরে আনবো। আমার সঙ্গে আছে অসংখ্য সৈন্য, সেই সৈন্যদের সঙ্গে নিয়ে আমি কোমরে তলোয়ার বেঁধে আমি ঘোড়া ছুটিয়ে যুদ্ধে যাবো। ঘোড়া ছুটিয়ে সব বুঝতে পারি। যেমন আগে ধরো আমার মাথায় একটু যন্ত্রণা করতো, এখন আর করে না, কেউ আর করে না। আগে আগে চোখ খুলে ঘুমতো যেন হয় না তোর আমাকে কামড়াতে আসছে, কিন্তু এখন আমার সেটা কিচ্ছু মনে হয় না, কিচ্ছু মনে হয় না। দেখবি তো সব মনে পড়ে যাবে। না না ইঞ্জেকশন দিও না, জানো জানো ওই প্রশংসাটা, ওই প্রশংসা আমি ইঞ্জেকশন দিও না। আমি যেন কেমন হয়েছে, কেমন হয়ে যায়। আমি তো নিজেকে চিনতে পারি না, চিনতে পারি না। দেখি বসন্ত কামড়ে দিচ্ছে, যেন আমাকে কামড়াতে আসছে। আর আমি তখন এক ছুটে ওই মেঘের পাশে চলে যাই তো। তাই বলছি তোমরা আমাকে ইঞ্জেকশন দিও না গো, আমাকে ইঞ্জেকশন দিও না, আমি ইঞ্জেকশন দিও না। তাই বললে কি হয়? ইঞ্জেকশন তো তোমার নিতেই হবে মানিক বাবু। এই তো ডাক্তারকে মানিক বাবু রেখেছে, তুমি আমাকে মানিক চাঁদ বাবু ডাকো, নমস্কার করো। কারণ আমাদের বিশাল জমি যাবি, বিশাল ব্যাপার। নমস্কার মানিক চাঁদ বাবু। বাবা ঠিক বলেছো, ঠিক বলেছো। কিন্তু আমার তো বিশাল জমি যাবি, বিশাল ব্যাপার। তাই তো আমার সবাই খুব ভালোবাসতো। আর আমার ভালো কলেজের বন্ধুরা আমাকে খুব খুব খাতির করতো। আর কবিতা আমাকে খুব ভালোবেসে, খুব ভালোবেসে। কিন্তু ঠিক আছে, তোমরা সবাই মিলে ধরো। আমি ইঞ্জেকশনটা তাড়াতাড়ি ওকে দিয়ে দিই। সব কিছু যাচ্ছে